আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার অনেকে বলতেছেন ভাই অনেক ভিডিও ছাড়তেছেন ভাই, কিন্তু এবারে একটু সাধন ভজনের একটু ভিডিও দেন। আহ ভাই, সাধন ভজনের ভিডিও দেওয়ার আগে তোমাদের দুইটি নিয়মের কথা বলে দিই। এক, যারা আল্লাহর ওলির হাত ধরছো তারা কিভাবে মরাকাবা মুশাহিদা করতে হবে, কিছু উদাহরণ নিয়ম আমি বলে দিব। বাকিটা তোমার আপন আপন গুরুর কাছে তো জেনে নিবে। যদি শিক্ষাগুরু থাকে তার কাছে তো জেনলে হবে। যেগুলো তুমি বায়াত গুণ করছো, তোমার মুর্শিদ চাঁদ ধরাধামের দিকে চলে গেছে, তুমি তোমার শিক্ষাগুরু ধরছো, তার কাছে তো শিখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো গুণ হবে না, পাপ হবে না। আচ্ছা, এবার আছে অনেকে বলে যে ভাই মানুষ ক্ষতি করে কিভাবে বুঝবো? হ্যাঁ, এটার জন্য আল্লাহ পাক বলছেন মুমিনের কলব পরিষ্কার একমাত্র হবে তাজিনিক জিকিরে এবং কিছু এলেমে। তোমরা কে ক্ষতি কথা তুমি কইতে পারো না, তুমি বুঝতে পারবে। ছোট্ট একটি কথা, অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে গুরুজি আপনি কি স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য কিংবা বিভিন্ন সমস্যা কিংবা বিদেশ যেতে পারে না কিংবা আপনার অনেক অসুস্থতা, এগুলোর জন্য দোকানপাট ব্যবসা বাণিজ্য ভালো না, আইনীতি নাই, কিংবা ঘরে একটাবার এক ঝড় কাকায় লেগেই থাকে, অবাধ্যকে বাধ্য করা, সন্তান কথা শুনে না, এরকম ধরনের আধ্যাত্মিক চিকিৎসা কিভাবে তদবির করে থাকেন? ইনশাল্লাহ আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আজকে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হলো গিয়ে তাজিনিক জিগির। সবাই এই জিগিরটি জানে, কিন্তু তাজিনিক জিগির যেটা সবাই জানে না। আল্লাহ পাক বলছে, রাসূলুল্লাহ বলছে, আল্লাহর ওলিরাও বলছে, নবীত্ব যুগের টাইমের থেকে হয়ে আসছে, এই অলি যুগ পর্যন্ত ঠেকছে। অলিরাও বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুরূদ শরীফ, আগে নবী দুরূদ শরীফ 500 বার পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, আল্লাহু 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 100 বার, সূরা ইখলাস 21 বার। যদি কোনো মানুষ প্রতিদিন এই কাজটা করে শুইতে পারে, সে যদি ভালো মন্দ যদি খবর না পাইছে, 41 দিন টাইম থাকবে। 41 দিন এটা একটা নিয়ম থাকে, করবো। 41 দিন লাগবে না, এক সপ্তাহের আগেই আপনি ভালো মন্দ স্বপ্নে দেখবেন। অনেক স্বপ্ন আছে আগামাতা নাই, সেটাও মনে থাকবে। যদি বিশ্বাস না হয় আমি আপনাকে বলে দিলাম, এই আমলটি বলে দিলাম, কথাও বলে দিলাম, আপনি করে দেখেন। আবার এক ভাই কমেন্ট করছিলেন দমের মাদারকে নিয়ে একটা ভিডিও বানান। দমের মাদারকে নিয়ে ভিডিও বানাবো অবশ্যই, কিন্তু কি সাধন, কি আমল, কি কোন সাধন তুমি চাও? দমের মাদারকে লাভ করার জন্য, কিংবা তোমার মুর্শিদ চান, আপন আমার মুর্শিদ চান ধরাধামে থেকে চলে গেছে, তার স্বপ্নে পাওয়ার জন্য সেই আমল চাও? কিংবা তোমার অলি অনেকদিন হয় কায়া চেঞ্জ করছে, ধরাধামে নাই, তাকে স্বপ্নে অনেকদিন ধরে দেখতে পাও না, তাকে কি স্বপ্নে দেখতে চাও? আমার ওই আপনার ছোট একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি অনেক ভিডিও আছে, তোমার দিকে আসতে পারো। এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আমার এই বড় চ্যানেলে ছোট চ্যানেলে কিছু ভিডিও আছে, স্বপ্নে কিভাবে গুরুকে পাবে, মুর্শিদ চানকে পাবে, আল্লাহ রাসূলকে দয়া পাবে। একজন লোক কমেন্ট করছিল যে গুরুজি আমি পাইছি। আমি বলছি ইঙ্গিতে বলবা, পুরা ক্লিয়ার কমেন্ট করবা না, কারণ এই কমেন্টে হাজার হাজার মানুষ দেখে। তোমার একটি কমেন্ট করবা তুমি যে হ্যাঁ আমি স্বপ্নে দেখছি, তোমার আবার পরবর্তীতে স্বপ্ন নাও দেখতে পারো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।